আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব এপ্রো নেজাল স্প্রে নিয়ে। এটা প্রস্তুতকারক ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড। এটা জেনেরিক নাম প্লুটিকাসন প্রপিওনেট 50 মিলিগ্রাম। এটা একটা স্প্রের দাম 250 টাকা করে। নির্দেশনা কি জন্য? এপ্রো নেজাল স্প্রে ব্যবহারের জন্য চিকিৎসকগণ দিয়ে থাকেন। এপ্রো নেজাল স্প্রে মৌসুমী অ্যালার্জিক রাইনাইটিস চিকিৎসার জন্য নির্দেশিত। এছাড়া এটি অ্যালার্জিক রাইনাইটিস, নাক বন্ধ, নাক দিয়ে পানি পড়া, হাঁচি, সাইনাসের অস্বস্তির জন্য চিকিৎসকগণ দিয়ে থাকেন। বিবরণ: এপ্রো একটি সংশ্লেষিত টাইফ্লোরিনেটেড কর্টিকস্টেরয়েড যার পদারোধী কার্যকারিতা রয়েছে। এটি অতি সূক্ষ্ম এপ্রো এর জলীয় সাসপেনশন যা পরিমিত সাপীয় নিঃসরণ পাম্পের মাধ্যমে নেজাল মিউকো সাথে বাহ্যিকভাবে ব্যবহৃত হয়। প্রতি বোতল নেজাল স্প্রেতে 120টি পরিমিত মাত্রায় স্প্রে রয়েছে। মাত্রা সেবনবিধি: কিভাবে এপ্রো নেজাল স্প্রে ব্যবহার করার জন্য চিকিৎসকগণ দিয়ে থাকেন। প্রাপ্তবয়স্ক 12 বছরের উপরে উপরে যাদের, তাদের জন্য 1 চাপ অথবা 2 চাপ করে দিনে 2 বার। 4 থেকে 11 বছর 1 চাপ করে দিনে 1 বার অথবা 2 বার। এছাড়াও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। পার্শ্বপ্রতিক্রিয়া: এপ্রো নাজাল স্প্রে শরীরের অন্যান্য অংশে খুব অল্প পরিমাণে শোষিত হয়, তাই কম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়। নেজাল স্প্রে ব্যবহারের কারণে নাক ও গলা শুকিয়ে যাওয়া, স্বাদ বিচ্যুতি, ঘ্রাণ বিচ্যুতি এবং নাক দিয়ে রক্ত ঝরার ঘটতে পারে। গর্ভাবস্থায় স্তন্যদানকালে এপ্রো নেজাল স্প্রে গর্ভবতী মহিলাদের এটি ব্যবহারে পর্যাপ্ত সুনিয়ন্ত্রিত তথ্য পাওয়া যায়নি। ভ্রূণের ক্ষতির চেয়ে মায়ের উপকার বেশি বিবেচিত হলে গর্ভাবস্থায় এপ্রো নেজাল স্প্রে ব্যবহার করা উচিত। মাতৃদুগ্ধে ফ্লুটিকাসন প্রপিওনেট নিঃসৃত হয় কিনা তা জানা যায়নি। যেহেতু অন্যান্য কর্টিকস্টেরয়েড মাতৃদুগ্ধে নিঃসৃত হয়, সেহেতু স্তন্যদানরত মহিলাদের এপ্রো নেজাল স্প্রে ব্যবহারে সতর্কতা অবলম্বন করা উচিত। এছাড়াও চিকিৎসকের পরামর্শ নিয়ে গর্ভাবস্থায় স্তন্যদানকালে ব্যবহার করতে হবে। সতর্কতা: যে কোনো মেডিসিন ব্যবহারের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে। নিজে নিজে ভিডিও দেখে কোনো মেডিসিন খাবেন না বা ব্যবহার করবেন না। থেরাপিউটিক্যাল ক্লাস: ফ্লুসিনোলন অ্যান্ড কম্বাইন্ড প্রিপারেশন, নেজাল স্টেরয়েড প্রিপারেশন। সংরক্ষণ: আলো থেকে দূরে, ঠান্ডা শুষ্ক স্থান রাখুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। এছাড়া যে কোনো মেডিসিন ব্যবহারের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে। নিজে নিজে ভিডিও দেখে কোনো ওষুধ ব্যবহার করবেন না। ধন্যবাদ।